সুপ্রিয় দর্শক মন্ডলী, নদী ভাঙ্গনের কবলে আমাদের শেষ একটি জমিন আছিল এখানে। এটা এই যে এটা আমাদের জমিন। এটা অলরেডি ভাঙার কবলে বলতে কি 1/3 অলরেডি চলে গেছে এখানে। আর অদূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি একটু একটু করে ওইখানে যাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা জানেন গত কিছুদিন আগে সরকারিভাবে একটা বাজেট আসছিল, মেবি 4 কিংবা 5 লক্ষ টাকা। সেটা হচ্ছে আমাদের এইদিকে লতিফ জায়গা থেকে শুরু করে ওই সাবুকা কার্গো বাড়ি পর্যন্ত যেটা জিও ব্যক্তি ভরাট করা হয়েছে, মাঝখানে যে জায়গাটা শুধু ভাঙতেছে আর ভাঙতেছে। এই জায়গাটা, এই যে দেখছেন ভাঙার কি পরিস্থিতি, এই জায়গাটা কোনোরকম ভাঙা রোধ করার জন্য এটা সহ আরো কয়েকটা জায়গা, সবগুলো কিন্তু 1 নং 4 মজলিস 9 নং ওয়ার্ডের মধ্যে, এগুলা বন্ধ করার জন্য এই যে বাঁশ টাস বেড়া টেড়া দিয়ে এগুলা গোলা দেওয়ার একটা ব্যবস্থা করতেছে আর কি, যেটা কোনরকম যাতে ভাঙার হতো। দেখছেন মানুষের ফসলের জমি কিভাবে ভাঙতেছে, আসলে খুব খারাপ লাগতেছে এখানে বিষয়গুলো দেখে। তো যেটা বলতে চাচ্ছিলাম, এই যে 4-5টা জায়গা মিলে 4-5 লাখ টাকার মধ্যে কাজ কমপ্লিট করা, এটা কতটুক হবে সেটা আমি জানি না, যারা এটা দায়িত্বে আছে তারাই বুঝতে পারবে। তবে আশা করি এটা আসলে হবে না, কারণ যে জায়গাটা এখানে 200 থেকে 300 ফুট জায়গা খালি আছে, এখানে মিনিমাম এখানে 2-3 লাখ টাকা লাগিয়ে যাওয়ার কথা। তো এরকম 4-5টা জায়গা কীভাবে হবে? একটা হচ্ছে তালতলি ঘাটের ওই পারে, আরেকটা হচ্ছে আমাদের মুমিন ভাইদের বাড়ির পাশে, আর একটা আমাদের এখানে। এই কয়েকটা জায়গা কিন্তু এখন অহরহ ভাঙতেছে, এবং কয়েকটা জায়গা মানুষের যে বসত বাড়ি ঘর ওগুলো কিন্তু চলে গেছে। আমার অনেকগুলো ভিডিওতে আপনারা এটা দেখছেন। এখানে কিন্তু পরিস্থিতি অনেকটাই খারাপ। দেখেন এই যে জমি, আর একটা জমিন আছে মেন রাস্তা, আমি আপনাদেরকে মেন রাস্তা দেখেন, দেখছেন এটা হচ্ছে মানুষ চলাচলের এখানকার মেন রাস্তা। এটা যদি চলে যায়, এখানকার মানুষের চলাচল থেকে শুরু করে অনেক কিছুই অসুবিধা হয়ে যাবে। তো সেই অসুবিধাগুলো থেকে রক্ষা করার জন্য আমাদের সরকার মহোদয়ের কিছু ব্যক্তি এখানে বাঁশ এবং বেড়া দিয়ে কোনোরকম যাতে টিকে, এটা আসলে টিকবে না। এই বাঁশগুলো আসলে একটা জোয়ার আইলে কোনোভাবে ঠেলি হালা দিব, এটা কোনো বিষয় না। তারপরেও যাক, ওই আমরা বাঙালিরা বলি না সাদ্দি বগাদ, হচ্ছে এই সাদ্দি বগাদারের মতো একটা অবস্থা হইতেছে আর কি এখানকার অবস্থা। তারপরেও করতেছে, তবে এগুলা কোনো সমাধান না। সমাধান হচ্ছে সরকার মহোদয়ের কাছে একটা আবেদন, আপনারা মুসাফুর ব্রিজটা দ্রুত কাজ ধরে সোনাগাজীর বিভিন্ন উপজেলার মানুষগুলাকে আপনারা একটু রক্ষা করেন। এই যে মেন রাস্তা মানুষ হাঁটতেছে, দেখছেন করুণ অবস্থা একেবারে। একটা জমির পরে কিন্তু মেন রাস্তা। আমার এক বাইক কন্টেন্ট ক্রিয়েটর রাজীব দা, বিপ্লব দা, উনি ভিডিও বানাইতেছে।